ট্রাম্পের বাড়তি শুল্কে আতঙ্কিত ব্যবসায়ীরা মার্কিন প্রশাসনের সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারায় তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। এর মধ্যে ক্রয়াদেশ স্থগিত হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের, আর এতে বেড়েছে শঙ্কা। ব্যবসায়ীরা বলছেন শুল্ক হার কমানো না গেলে তৈরি হবে সংকটের। রপ্তানি বাণিজ্যের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। মইনুল হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা দেন দরবারের পরেও চড়া শুল্কের চাপে বাংলাদেশ। ফলে দুপক্ষের সমঝোতা না হলে 1 আগস্ট থেকে বাড়তি 35% কর দিয়ে মার্কিন মুলুকে পণ্য বিক্রি করতে হবে উদ্যোক্তাদের। জানিয়ে কেবল দুশ্চিন্তা নয়, তৈরি হয়েছে সীমাহীন অনিশ্চয়তা। এর মধ্যে বেশ কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে মার্কিন ক্রেতারা। যেমন প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলসের মোট রপ্তানির 20% গন্তব্য যুক্তরাষ্ট্রে। কিন্তু পাল্টা শুল্ক ঘোষণার অনিশ্চয়তায় প্রায় 10 লাখ পিস সাঁতারের পোশাকের ক্রয়াদেশ স্থগিত করা হয় গত বৃহস্পতিবার। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। যে ভেন্ডরের কাজ করি, সেই ভেন্ডর ওয়ালমার্টকে ডেলিভারি দেয়, সেই ভেন্ডর আমার প্রায় 1 মিলিয়ন পিসের মতন অর্ডার স্থগিত করছে। তারা বলছে যে টাইমিং, ইফ টেরিফের যদি কোনো সলিউশন হয়, দে উইল কন্টিনিউ। বছরে প্রায় $1.5 কোটি তৈরি পোশাক রপ্তানি করে মাদার কালার লিমিটেড, যার প্রায় 30% যায় যুক্তরাষ্ট্রে। 3 দিন আগে হঠাৎ প্রায় $7 লাখ টি শার্ট ক্রয়াদেশ স্থগিত করে ভার্সেটাইল ক্রিয়েশন। এমন শঙ্কার কথা জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুল্ক হার কমানো না গেলে সংকটে পড়বে পুরো রপ্তানি খাত। স্মার্টেক্সের এই যে কাজটা যে আমরা করতেছি, এরা এখন আপাতত এগুলির আমি সুতা নিয়ে রাখছি। এগুলি কিছুটা আছে নিটিংয়ে, কিছুটা আছে ডাইংয়ে। আমি কাজ শুরু করতে যাব, এই সময় যদি এরকম একটা আঘাত আসে, এটা রীতিমতো আমার কাছে টর্নেডোর মতো, আবার মাথা ঘুরতেছে। 35% শুল্ক বজায় থাকলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। এমন শঙ্কা জানিয়ে বিশ্লেষকদের পরামর্শ, যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে এই হার। এখন টার্কি আলাপ করছে, ভারত আলাপ করছে, তাদের যদি আমাদের থেকে কম শুল্ক আরোপ করা হয়, তো তাহলে তাদের সাথেও আমাদের একটা পার্থক্য হবে শুল্কে, এবং সেইটার কারণে আমাদের মার্কিন বাজারে যে প্রতিযোগিতা সক্ষমতা, তার উপরে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সদ্য সমাপ্ত অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $950 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার মধ্যে তৈরি পোশাক ছিল $750 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।